এভরিওয়ান, বিজয় দিবস উপলক্ষে আজ আমি আমার বেবিকে নিয়ে কোথায় ঘুরতে চলে এসেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সকলে সুস্থ এবং ভালো আছে। তাদের সকলের দোয়ায় আমি সুস্থ এবং ভালো আছি, আলহামদুলিল্লাহ। ভালো আছি বলে আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি মিম লাইফস্টাইল থেকে। তো বরাবরের মতো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না। যদি ভালো না লাগে নিজ দায়িত্বে স্কিপ করে চলে যাবেন। হয়তোবা আপনারা এই রেস্টুরেন্টটা দেখে বুঝতে পারছেন যে এটার এনভায়রনমেন্টটা কতটা সুন্দর হতে পারে। ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখবেন। আশা করছি হোপফুলি সম্পূর্ণ ভিডিওটা খুবই এনজয় করবেন। এভরিওয়ান, ফুড ভ্যালিতে আপনারা যখন যাবেন তখন তিনটি জিনিস একসাথে আপনারা পেয়ে যাবেন। বেবিদের জন্য প্লে জোন, দেন হচ্ছে আপনাদের ফটো তোলার জন্য ফটো থিম, অ্যান্ড হচ্ছে তাদের খাবার কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো। এভরিওয়ান, এখন আমি পুরোটা রেস্টুরেন্টের একটি সিনেমেটিক শট আপনাদের সাথে শেয়ার করব। এভরিওয়ান, আমার কাছে তো তাদের এনভায়রনমেন্ট থেকে শুরু করে সকল কিছুই বেশ ভালো লেগেছে। আপনাদের কাছেও কি ভালো লেগেছে? ভালো লাগলে এখনই কমেন্টে জানিয়ে দিন। এভরিওয়ান, আরেকটি কথা আপনাদের সাথে বলতে চাই, আপনারা কিন্তু অবশ্যই খাবার কিন্তু যাওয়ার সাথে সাথে অর্ডার করে দিবেন, না হলে কিন্তু তাদের খাবার যদি হয়তো সাথে সাথে কুক করে দেওয়া হয় এই ক্ষেত্রে একটু লেট হতেই পারে। খাবার অর্ডার দেওয়ার পরে আপনারা আপনাদের মন মতো ছবি তুলে নিতে পারেন, দেন হচ্ছে পুরোটা রেস্টুরেন্ট ঘুরে দেখতে পারেন। আমি কিন্তু এখন তাদের সেট মেনুটা দেখে আমি আমার মতো খাবার চুজ করে অর্ডার করে দিব। তো এখানে দেখতেই পাচ্ছেন তাদের চাইনিজ থেকে শুরু করে বাঙালিয়ানা, দেন হচ্ছে সকল কিছুই পেয়ে যাবেন। অনেক রেস্টুরেন্টে গেলে দেখা যায় কি তাদের খাবারগুলো সকলটা অ্যাভেলেবেল থাকে না, তাদের কিন্তু প্রায় সকল খাবারে অ্যাভেলেবেল, দুই একটা ব্যতীত। এভরিওয়ান, রেস্টুরেন্টে আসার পর থেকে আমি কিন্তু শুধু আমাকেই ফোকাস করে যাচ্ছি। আমার যে একটি বেবি আছে আমি কিন্তু ভুলেই গিয়েছিলাম, কারণ তাদের এখানে রয়েছে বেবি প্লে জোন। আমি কিন্তু আসার পর থেকে আমার কাজ করে যাচ্ছি আর আমার বেবি কিন্তু প্লে জোনে খেলা করছে। দেন হচ্ছে এখানে যেহেতু দুইটি রাজকীয় চেয়ার ছিল, আমরা দুইজনে বসে একটু ফটো তোলার চেষ্টা করছিলাম। যেহেতু 16 ডিসেম্বর ছিল তাই কিন্তু আমরা লাল সবুজ পতাকা না পেলেও লাল সবুজ দুইটি চেয়ার পেয়ে গেছি, আর সেটা পেয়ে আমরা দুইজনের মন মতো ছবি দেন হচ্ছে ভিডিওস করে নিলাম। আর আমার বাচ্চা তো মনে করছে এটা ওর নিজেদের বাড়ি, এরকম ভাবে খেলা করছিল। আজ কিন্তু হয়তোবা বেশি আপনাদের সাথে বকবক করে ফেলেছি, চলুন বেশি কথা না বাড়িয়ে তাদের লোকেশনটা আপনাদের সাথে শেয়ার করে দেই। আপনারা কিন্তু মেরাজনগর বাজার থেকে একটু সামনের দিকে এগিয়ে গেলে ফুড ভ্যালি রেস্টুরেন্টটা পেয়ে যাবেন। তো এভরিওয়ান, এখন আপনাদের সাথে ফুড ভ্যালির অনারের কিছু কথা শেয়ার করব। তিনি কিন্তু বাহিরের একজন শেফ ছিলেন, আলহামদুলিল্লাহ। তার হাতের পিজা যে খেয়েছে সে কিন্তু আর ভুলতে পারেনি। ইন্টারন্যাশনাল পিজা যেমনটা হয়ে থাকে খুবই ক্রিস্পি, তার হাতের পিজা কিন্তু এমনই। তার এখানে যে শেফরাই এসে থাকে না কেন সে কিন্তু নিজের হাতে যেটা তাদের ভুল ত্রুটি থেকে থাকে ঠিক করে দেয়। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু শেফ থাই স্যুপ রান্না করছিল, দেন আমাদের জন্য চাউমিনটা রেডি করছিল। এভরিওয়ান, আমি যেহেতু ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব সেজন্যই কিন্তু আমি তাদের কিচেন রুমে যেয়ে আপনাদের সাথে এই ভিডিও ফুটেজটি শেয়ার করেছি। আপনারা কিন্তু যেই তাদের কিচেন রুমে প্রবেশ করার কোনো অনুমতি পাবেন না। এভরিওয়ান, যারা আমার ফেসবুক থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো করতে ভুলবেন না, আর যারা কিনা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এভরিওয়ান, আমি কিন্তু কোনো প্রফেশনাল ব্লগার না, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার ভিডিওর মাঝে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
এভরিওয়ান, গরম গরম খাবারগুলো যখন আমাদের সামনে সার্ভ করা হলো না, আলহামদুলিল্লাহ দেখি মনটা ভালো হয়ে গিয়েছিল। আমার হাজবেন্ড তো আর দেরি করছিল না, সে খাওয়া স্টার্ট করে দিয়েছে। দেন হচ্ছে আপনাদের সাথে রিভিউটা শেয়ার করছিল। ব্যাকগ্রাউন্ডে কিন্তু মিউজিক হচ্ছিল, এই কারণে আমি তার কথাটা মিউট করে দিচ্ছি। বলছিল যারা কিনা ফুড লাভার রয়েছেন তারা একবার হলেও এই ফুড বেলির খাবার এসে ট্রাই করে দেখবেন। তো আমাদের কিন্তু খাওয়া দাওয়া শেষ, এখন আমরা চলে যাব। আমার বেবি কিন্তু এখন পর্যন্ত এই প্লে জোনে খেলা করছে, ও কিন্তু খাবার দাবার একদমই খায়নি। একটা কথাই বলবো, আপনারা ফুড ভ্যালিতে আসলে বেবিদেরকে প্লে জোনে খেলা করতে দিয়ে কিন্তু নিজেদের মতো একটু রিল্যাক্স ফিল করে আপনারা এখানে খাওয়া দাওয়া করে নিতে পারবেন। আপনাদের মাথায় কোনো প্যারা থাকবে না। আজকের মতো কিন্তু আমার ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি। আমার কাছে কিন্তু তাদের ফুড ভ্যালি রেস্টুরেন্টটা আলহামদুলিল্লাহ অনেকটা ভালো লেগেছে। সকল এনভায়রনমেন্ট অ্যান্ড হচ্ছে তাদের খাবার দাবার সকল কিছু মিলিয়ে আমি আউট অফ 9 দিব তাদেরকে। তো এভরিওয়ান, আপনাদের সকলকে আমি বলবো একবার হলো এই ফুড ভ্যালিতে এসে ঘুরে যাবেন। আর নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হয়ে যাব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।